আজকে আমি বরিশালের যে ঐতিহ্য খাবার আমাদের কাজির ভাত সেটা রান্না করার প্রিপারেশন নিতে আসছি। এই যে কাজির চাল, তো বাজারে যাও, গিয়ে দেখো কিছু পাও কিনা। তো সে বাজারে গেছে যে ভর্তা আইটেমের জন্য। আমি ভাবছিলাম যে কাজিটা কালকে বা পরশু রান্না করব, কিন্তু আমার আবার কালকে পরশু ডিউটি আছে, যার কারণে ভাবলাম যে না, আজকেই করি। কারণ ডিউটি থাকলে তখন এগুলো করা অনেক কষ্ট হয়ে যায়, ভর্তা বানানো। তো আর কি এইভাবে আর কি সিদ্ধান্ত নিলাম যে আজকেই করে ফেলি, যেহেতু আজকে বাসায় আছি। রুটিটা খেয়ে ভেজে তারপরে একটু কালকে তরকারি আছে আর ডাল করবো, এগুলো দিয়ে রুটিটা খেয়ে নেব। যে বাজার থেকে চলে আসছে, আপনাদের ভাই কি নিয়ে আসলো দেখি। এই বিলাতি ধনিয়া পাও নাই, ধনিয়া পাতা নিয়ে আসছে, মরিচ, শুকনা মরিচ। অন্ধকারে কিছুই বোঝা যায় না, ওইগুলো নিয়ে আসতো। আমার ছেলের প্যাম্পাস শেষ হয়ে গেছে, প্যাম্পাস নিয়ে আসছো। এদিকে এদিকে আজকে আমার জাবের মাঝে ভিডিও করতে আসছে। বাবা পেঁপে পেরে নিলাম গাছ থেকে ভর্তা বানানোর জন্য। মাশাআল্লাহ, খুব সুন্দর ঘ্রাণ ছুটছে কাজির ভাত হইতে আছে। নাক নাই, নাক কি ঠান্ডা লাগছে? তাহলে ঘ্রাণ পাও না কেন? বোঝো না তুমি ঘ্রাণ? তাই তুমি শুধু খাইতে পারো না? খাইতে মজা, কাজি খাইতে মজা। তোমার ভাই না খেতে চাইছিল, বড় ভাই? তাহলে তোমার বড় ভাই যে চলে গেছে, এখন তুমি মজা পাবা একা একা? হ্যাঁ, একা একা মজা পাবা খেয়ে? দুই ভাই না একটু ই করতে, কাজ করে খাইতে, তাহলে না মজা লাগতো বেশি। আমার বড় ছেলে কাজিটা খুব পছন্দ করে, কাজি ভর্তা দিয়ে খেতে। সে আসার পরে আমি এগুলোই করছিলাম, কাজিটা পাচ্ছিলাম, কিন্তু ও চলে তখন শীত দেখে তো একটা ই হয় নাই, টক হয় নাই, যার কারণে রান্না করতে পারি। এই যে আরেকজনের খুব পছন্দ করে কাজি। তুমি কি বলতেছো? তুমি কি বলতেছো? কাজি পছন্দ করো? জাসরাত, এই জাসরাত, জাসরাত কাজি পছন্দ করো, এই কথা বলতে আসো? হ্যাঁ, সত্যি সত্যি? ওই দেখেন লাঠি নিয়ে কি করতেছে। লাঠি ফেলো হাত থেকে, ফেলো। বোম্বাই মরিচ নিয়ে আসছে, এটা দিয়ে আজকে ডাল ভর্তা করবো। আমাদের এদিকে বোম্বাই মরিচ বলে, বরিশালে অনেক দেশে, মানে অনেক এলাকায় নাগামরিচ বলে। সবাই কার কার এলাকায় কী বলে আমি ঠিক জানি। এই যে কচু শাক নিয়ে আসছে, কচু শাক ভর্তা বানাবো। কালকে বলছিলাম কচু শাক দিয়ে মাছ দিয়ে রান্না করবো, কিন্তু না, আজকে ভর্তাই করি। ওই নিচে টুক তো মাছ দিয়ে রান্না করা যাবে না? হ্যাঁ, ভর্তা করবো। শাক, কচু শাক, এখানে সিম বেটে নিলাম, ডাল বেটে নিলাম, আলু, শুটকি, ইলিশ মাছের কাটাটা ভর্তা করবো, এই যে পেঁপে ভর্তা করবো, আরও ধনিয়া পাতা ভর্তা করবো, কাঁচা মরিচ ভর্তা করবো। কাজের ভাত মানেই ভর্তা, যত ভর্তায় তত মজা, কিন্তু আমি অত আইটেম করতে পারলাম না, বাজারে পাই নাই গিয়ে। অবশেষে ভর্তা হয়ে গেল। এই যে এখানে ইলিশ মাছ ভাজি করে রাখছি আমরা খাওয়ার জন্য, বাচ্চাদের জন্য এই যে রুই মাছ ভাজি করে রাখছি, আর এখানে এই যে ভর্তা বানায় রাখছি, এটা পেঁপে ভর্তা, সিম ভর্তা, কচু শাক ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আলু ভর্তা, এটা ইলিশ মাছের কাটাকুটা ভর্তা, এই যে ডাল ভর্তা, বেগুন ভর্তা, রসুন মরিচ ভর্তা একটু করছি, শুটকি ভর্তা। আমার ভর্তাগুলো কেমন হয়েছে সবাই জানাবেন। কারো জিভে জল এসে গেলে আমার
দোষ নেই ভাই, কষ্ট করে বানিয়েছি, সবার দাওয়াত রইল, এসে খেয়ে যাবেন। আলু ভর্তা দিয়ে একটু মাছ দিব, হাত দাও, মাছটা তুমি ভাঙবা না। এই যে খাবার রেডি করে নিলাম, এখন আমরা খেয়ে নিব দুপুরের খাবার। আপনার ভাই বাবুরে নিয়েছে, দুজনে খেয়ে নেই, পরে আবার দেখা হবে। যাক আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো, জয় শ্রী রাম, আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।